আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, এই ভিডিওটা হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড কীভাবে তৈরি করবেন ফটোশপে। ভিউয়ার্স, একটি যে কোনো স্কুলের আইডি কার্ড হোক, সেটা ছাত্রছাত্রীদের স্টুডেন্ট আইডি কার্ড আমরা যেভাবে তৈরি করে থাকি, ভিউয়ার্স আপনাকে একদম সহজ উপায়ে ফটোশপের পর্দায় দেখাবো। আমরা এখন চলে যাব ফটোশপের পর্দায়। ভিউয়ার্স, এই ডিজাইনটি যদি আপনারা নিতে চান, তাহলে ভিডিওর মধ্যে একটি 6 সংখ্যার কোড দেওয়া থাকবে। এই কোড নম্বরটি সংগ্রহ করে নিতে হবে। এই কোড নম্বরটি নেওয়ার পর আপনি একটা জিপ ফাইল পাবেন এরকম। এই জিপ ফাইলের মধ্যে আপনি এটা যখন আনজিপ করবেন, আনজিপ করার পর আপনার থেকে কোড চাইবে। কোড চাওয়ার পর ওই কোডটা ডাউনলোড করবেন ওখান থেকে। ভিডিওটাকে সংগ্রহ করে নেবেন। ওই সংগ্রহ করা কোডটা আপনি এই জিপ ফাইলে সংরক্ষণ করবেন। সাথে সাথে খুলে যাবে। খুলে যাওয়ার পর ভিউয়ার্স আপনার কাছে এরকমভাবে পেজ চলে আসবে। আপনি এখানে এডিট করে নিতে পারবেন। ভিউয়ার্স, এখন আমরা ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এই সাইজটা সম্পূর্ণভাবে একদম একটি স্মার্ট কার্ডের যে স্টুডেন্ট আইডি কার্ডের একটা সাইজ থাকে, ওইটা দেওয়া হয়েছে এই সাইজের মধ্যে। আপনি যদি চান এটা সম্পূর্ণভাবে এডিটেবল একটি ফাইল। দেখুন ভিউয়ার্স, এই যে দেখুন, এটা এডিটেবল একটি ফাইল। এই ফাইলের মধ্যে খুব সহজভাবে আপনি কাজ করে নিতে পারবেন। ভিউয়ার্স, প্রথমত আমরা একটা লোগো বসাবো। যে মাদ্রাসার হোক, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলের হোক, একটা লোগো বসাবো এরকমভাবে। আপনার এই পিএইচডি ফাইল যদি আপনি সংগ্রহ করেন, তাহলে তো আপনার এগুলো ডিজাইন করার প্রয়োজন নেই। আপনার এগুলো সম্পূর্ণভাবে ডিজাইন করা আছে। ভিউয়ার্স, একটি সচল এবং চমৎকার একটি ডিজাইন হচ্ছে এটা। এটার মধ্যে কোনো প্রকারের আপনার সৌন্দর্য এবং কোনো গ্র্যাভিটি নাই। শুধুমাত্র আপনি নর্মালিভাবে যেভাবে তৈরি করবেন, একটি ভদ্রভাবে এই ডিজাইনটা হচ্ছে। ভিউয়ার্স, দেখুন, আপনি এটাকে চাইলে আপনার নিজের মতো করে কাজ করে সাজাতে পারবেন। আমি এটা মনে করেন এই ছবিটাকে লোগো হিসাবে ব্যবহার করছি। ধরুন আমার চ্যানেলের একটা লোগো এখানে দিয়েছি আর কি। আপনি আপনার প্রতিষ্ঠানের একটা লোগো বসাবেন। ভিউয়ার্স, তারপর আপনি এখানে যেই আছে, আপনি এখানে নাম লিখে দিবেন, প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবেন। এখানে আমি মাদ্রাসার নামটা দিয়ে দিলাম। বেশ, তারপরে দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা কোন জায়গায় অবস্থিত, ঠিকানাটা বসাবেন। ভিউয়ার্স, এখন ঠিকানাটা বসানো হলো এবং মাদ্রাসার নামটা বসানো হলো। এখন আপনি কি করবেন, এখানে যে আইডি কার্ড আছে এটা তো আপনার সরাতে হবে না, যেহেতু এটা স্টুডেন্ট আইডি কার্ড হচ্ছে। এখন আমরা করব ভিউয়ার্স, আপনি যদি চান এই ডিজাইনের রংটা পরিবর্তন করবেন, এটাও পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি ম্যাজিক টুল দিয়ে আপনি ডিজাইনের কালারটা পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে করে আপনি ডিজাইন করে নিতে পারবেন, এটা আপনার নিজের মনের ইচ্ছা মতো। ভিউয়ার্স, এখন আমি কি করব, এইখানে একটা ছবি বসাবো। এই যে খালি ঘর দেখতে পাচ্ছেন, এই খালি ঘরে একটা আমি ছবি বসাবো। ভিউয়ার্স, একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে এনে বসাবো। ভিউয়ার্স, সেটা কীভাবে আনবো দেখুন, আমি ডেস্কটপের পর্দায় সেটা আগে থেকে নিয়ে এসে রেখেছি, যেহেতু ভিডিওটা লং না হয় সেই জন্য। ভিউয়ার্স, দেখুন, এই যে এই ছবিটা আমি ওখানে বসাবো। ভিউয়ার্স, এটা একটা পাসপোর্ট সাইজ ছবি। আপনি এখানে স্ট্যাম্প সাইজ করে নিতে পারবেন, এটাকে স্ট্যাম্প সাইজ করে বসাতে পারবেন। আমি রিসাইজ করে বসাই দিছি। ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর জন্য এটা রিসাইজ করে আমি ছোটো করে বসাই দিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, এখন আমি এন্টার বাটন ক্লিক করব, রিসাইজটা উঠিয়ে দেবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ছবিটা বসানোর পরে এটা একটা খুব সুন্দর একটা স্টুডেন্ট আইডি কার্ডের একটা সেগা খুলে গেছে। ভিউয়ার্স, এখন কি করব আমরা, এখন নাম বসাবো। এখানে যে নাম দেওয়া আছে ওনার স্টুডেন্টের নামটা বসাই দেবো।
ভিউয়ার্স, স্টুডেন্টের নাম বসানো শেষ। এখন আমি কোন শ্রেণীতে পড়ে সেটা এখানে বসাই দেব। তারপর আপনি এই যে এখানে স্টুডেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে স্টুডেন্ট নাম্বার বসাই দিবেন। আপনার যে নাম্বারটা স্টুডেন্ট নাম্বার আছে সেটা এভাবে করে বসিয়ে দিবেন। ভিউয়ার্স, রোল নম্বরটা বসাই দিবেন, এভাবে করে রোল নম্বরটা বসাই দিবেন। ভিউয়ার্স, দেখুন কত সুন্দরভাবে এটা ডিজাইনটা হয়ে গেছে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন, এই যদি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যদি আপনাকে এটা ডিজাইন করতে বলে, তাহলে আপনি ওখানের হেড টিচারের এটা অধ্যক্ষের স্বাক্ষরটা নিয়ে নেবেন, স্বাক্ষরটা এখানে বসিয়ে দিলেন, বাস। আর কিছুই করতে হবে না। আর যদি এটা যে কোনো একজনের স্বাক্ষর, আপনি এখানে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে অনুমতি দেয় তার স্বাক্ষরটা এখানে বসাই দিবেন। ভিউয়ার্স, কত সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে। এবং পরিশেষে ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।